হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, এখন ব্লগটা শুরু করছি দুপুর 1:30টার মতো বাজছে। আমাদের স্নান হয়ে গেছে, সকালবেলা থেকে তো অনেক কাজকর্ম করে নিয়েছি। আর কালকে ব্লগে দেখলে যে মা এসেছে, তো মা আজকে সকাল সকালই চলে গেলো, আমার সাথে বের হয়ে গেলো মাকে নামিয়ে দিয়ে। তারপর আমি গেলাম হলো ডিউটিতে। আর আজকে তো ডিউটি সেরে এসে তারপর টুকিটাকি একটু ছিল, আর সেগুলো সেরে আর কি স্নান টান করে নিয়েছি। এখন আমরা বসে গেলাম হলো খেতে। তো এই যে মহারাজা দেখো পুরো খালি গা করে দিয়েছি, কারণ কি বলতো এই গরমে একদম পুরো মানে এই যে ওই ড্রেসটা পরে বসেছিল, প্রচুর ভারী, ওটা পরে বসেছিল, তার জন্য ওটা খুলে দিয়েছি। আর এখন খেতে বসে গেলাম। খেতে খেতে হঠাৎ মনে পড়লো যে ব্লগটা শুরু করতে হবে। এই যে দেখো কী দিয়ে খাচ্ছি, এখানে ডাটা আলু মাছ ঝোল, আর এখানে হলো করলা ভাজা, আর একটু কুমড়ো পাতা বাটা ছিল, কথা বলতে পারছি না। তো এদিকে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। এখানে ত্রিশু, আমি, আর এই পাশটাতে হলো রিমঝিম। তো রিমঝিমও খাচ্ছে। আর কালকে রাত্রিবেলা কী হয়েছে বলো তো বন্ধুরা, মানে কিচেন থেকে এসে তারপর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমরা মানে গল্প নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওটাকে আর ইন্ডি করতে পারিনি। তো চলো তাহলে এখন বকবক না করে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা খেতে বসে পড়লাম। আর দেখো আমি খাচ্ছি হলো তরকারি দিয়ে, আর ওরা কলা নিয়ে এসছে। কেন বলো তো, ওরা খাবে দুধ কলা দিয়ে আজকে, কারণ আজকে রান্নাটা বেশি একটা ভালো নেই, তো তার জন্য ওরা তরকারি খাবে না, ওরা দুজনে দুধ কলা দিয়ে ভাত খাবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো ইভিনিংয়ে আবার আমরা হাজির হয়ে গেলাম ক্যামেরা অন করে, আর একটু হালকা ফুলকাভাবে রেডি হয়ে গেছি। সন্ধে প্রদীপ সব কিছু দেওয়া হয়ে গেল, ঘরের কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো ঘরে তো অল টাইম কাজ থাকে, তোমরা জানতেই পারো, বুঝতেই পারো। তো অনেক কাজ বাকি রয়ে গেছে, তো যাই হোক ওগুলো একটু পরে করব। ভাবলাম চলো একটু রিফ্রেশমেন্টেরও দরকার হয় মাঝে মধ্যে, তো তার জন্য এদিকে এই যে দেখো এদিকে রিমঝিম রেডি হয়ে পড়লো, এখানে ত্রিশু, এখানে আমি। তো আমরা তিনজনেই রেডি হয়ে পড়েছি। এখন আমরা একটু বেরোচ্ছি, রাস্তার দিকে হাঁটতে যাব। আর আমাদের বাড়ির সামনে একটা নতুন পার্ক হয়েছে, তো ভাবলাম চলো ওই পার্কেও গিয়ে কিছু রিলস বানিয়ে তারপর চলে আসবো। ঠিক আছে, তো চলো তোমরা সবাই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর পার্কে গিয়ে আমরা কি দেখছি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো লেটস গো। এই যে উনি রেডি। ঘরে কিন্তু অনেক কাজ রয়ে গেছে, সন্ধ্যের টিফিন কিচ্ছু হয়নি, তো আমরা এসে তারপর করব। চলো। তো দেখো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি পার্কের মোটামুটি সামনে। আর এখানে না দেখো ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে, দূর থেকে খুবই সুন্দর লাগছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, ইভিনিং ওয়াকটাও আমাদের হয়ে যাচ্ছে আর ঘোরাও হয়ে যাবে। আর রিমঝিমকে বললাম যে চল একটু পার্কটা মানে ঘুরে আসবো, আর ফ্ল্যাগটা একটু সুন্দর করে তুলবি। তো দেখো ফ্ল্যাগটাকে কি ভালো লাগছিল। আর রাস্তার পাশে পার্কটা মানে দারুণ আলো একদম ঝলমল করছে। তো চলো আমরা এখন ঢুকে পড়লাম। 5 টাকা করে টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে আমরা এখন পার্কটার ভেতর ঢুকে পড়লাম। তো দেখো পার্কটা কিন্তু খুবই ছোট্ট একটা পার্ক, মানে চিলড্রেন পার্কই বলতে পারো, বাচ্চাদের বসার মতো, বড়দেরও বসার মতো জায়গা আছে। তো চলো এবার পার্কটা ঘুরিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো এক ঝলক ঘুরিয়ে তোমাদেরকে পার্ক দেখিয়ে দিলাম। আর এখানে কিছুক্ষণ আমরা বসেছিলাম, গল্প করলাম। আর রিমঝিম তো পার্কে এসে পাগলই হয়ে গেছে, ও কিছু রিলস ভিডিও বানানোর জন্য। তো ও একদম ছোটাছুটি করছে, এদিক ওদিক করছে, কারণ ও হলো গিয়ে রিলস ভিডিও রেডি করছে। তো ওর ইনস্টাগ্রামে আপলোড করবে ওর রিলস ভিডিওগুলো, তোমরা ওখান থেকে দেখে নিও। তো বন্ধুরা পার্ক ঘোরা শেষ, আর আমরা এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে কিচেনে ঢুকে দেখো সবার প্রথমে এখানে আমি বসিয়ে দিলাম চা একদম উতলে উঠেছে, আর দুধও জাল করছি, আর রান্নাবান্নাও শুরু করব। তো চা খাবো, কারণ কি বলো তো পার্ক থেকে আসার পর প্রচুর মাথা যন্ত্রণা করছিল, তো তার জন্য ভাবলাম চলো ফটাফট করে আগে চাটা খেয়ে নিই। তো এই পাশে দেখো ভাতের হাঁড়িতে জল মানে দিয়ে রেখেছি, কারণ ভাতটাও বসিয়ে দেব। তো চাটা আগে নামিয়ে নিই, তারপর ভাতটা বসাচ্ছি।
চাটা খেয়ে নিয়েছি, দেখলেই চা মুড়ি বিস্কিট এগুলো টিফিন হয়েছে এখন। তারপরে সবাই মিলে বসে টিফিন করে নিয়েছি। আর ভাত তো হচ্ছে, দেখলে ভাত এখনো হয়নি। এবারে চালটা না অনেকক্ষণ টাইম লাগে ভাতটা হতে, তো অনেকক্ষণ টাইম লাগে ভাতটা হতে। আর এখন দেখো আজকে রাত্রিবেলা কি রান্না হবে। এখানে দেখো ও চিকেন নিয়ে এসছে অফিস থেকে ফেরার পথে, এই যে। তো এখানে আমি চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু এখন চিকেনের জন্য কিছু করা হয়নি। তো এখানে আলু নিয়ে এসছি, আলু কাটবো, মানে মশলাপাতি পেঁয়াজ রসুন রেডি করবো। আর হঠাৎ করে বন্ধুরা মাথাটা না প্রচন্ড যন্ত্রণা করছে, তো চলো তারপরেও ওকে একটু রেডি করে দিই। যদি ও রান্নাটা করে তাহলে আমি একটু বেঁচে যাবো, আর নয়তো তো আমাকেই করতে হবে। তো চলো আগে কেটে কুটে মশলাপাতি রেডি করে নিই। আর রাত্রিবেলা আজকে শুধু চিকেনই হবে, চিকেন আর ভাত, গরম গরম চিকেন আর ভাত, আর বেশি কিছু হবে না। ঠিক আছে, তো চলো বসে পড়লাম, এখন কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে। আজকে হবে চিকেন লেগ পিস। দেখো করে খাবো চিকেন লেগ পিস। দেখো সবার জন্য আজকে লেগ পিস আনা হয়েছে, তাছাড়া একটু চিকেন এক্সট্রাও আনা হয়েছে। তো দেখো এখানে কি সুন্দর একটা কালার চলে এসেছে, কাছাকাছি খেতে ইচ্ছে করছে, এত সুন্দর হয়েছে। ম্যারিনেটটা ভালোই হয়েছে। আর চলো এবার চিকেন বসানোর পালা। আজকে খাওয়ার আগে চিকেন, রান্নার আগে চিকেন খাওয়া হয়ে যাচ্ছে। টেস্টি হবে কিনা জানি না। তো বন্ধুরা এখানে দেখো চিকেন হয়ে গেছে, এই যে টেস্টি টেস্টি চিকেনের ঝোল রেডি। এখানে হলো সাইডে শসা কেটে নিয়েছে। ত্রিশুর বাবা আজকে আমাদেরকে ভাতটা দেবে। দেখো এখানে সবার জন্য থাল নিয়ে নিয়েছে, আর ও হলো ভাত রেডি করবে। এই যে নাচানাচি করছে, দেখো মাঝে মাঝে ঝংকার উঠে যায়। ঠিক আছে, দেখো পাগলা ছাট আছে, তো ওটা উঠে যায় মাঝে মাঝে। এখন ও আজকে আমাদের সবাইকে ভাত দেবে, আর আমরা হলো খেতে বসে যাচ্ছি। এই ত্রিশু রিমঝিম চলে আসো, চলো ও ভাতটা রেডি করে নিক, তারপর আবার কথা হচ্ছে।